নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি ছোট চিংড়ির ঝাল করে দেখাবো। এর জন্য আমি 300 গ্রাম ছোট চিংড়ি নিয়েছি। একটা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছের মধ্যে এবারে হলুদ, এক চামচ হলুদ দিয়েছি, নুন দিয়েছি হাফ চামচের একটু বেশি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। দিয়ে চিংড়িটা আমি ভেজে নেব। আমি ছোট চামচের 1 চামচ হলুদ দিয়েছি। চিংড়িটা একটু লাল লাল করে ভেজে নেব। অত্যাধিক বেশি চিংড়ি ভাজা যাবে না, তাহলে চিংড়িটা একটু শক্ত শক্ত লেগে যাবে। চিংড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। সব চিংড়িটাই এক এক করে তুলে নেব। এই যে ভাজা হয়ে গেছে। ওই প্যানের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। আর একটু কালো জিরে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এইভাবে চিংড়ি মাছের ঝাল দিয়ে গরম ভাত অসাধারণ লাগে। আর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি মিক্সিতে, সেইটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা মতো হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করেছে। নুন দিয়ে দিলাম হাফ চামচ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। দিয়ে আবারও ভালো করে এইভাবে নেড়ে দিলাম। একটা পেস্ট বানিয়ে নেব। 1 টেবিল চামচ আমি দই নিয়েছি, তার মধ্যে হাফ চামচের একটু বেশি হলুদ দিলাম, জিরে দিলাম হাফ চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ। ঝালটা আপনারা যেমন খাবেন সেই অনুপাতে দেবেন। দিয়ে ওটা ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করে নেব, যাতে দইয়ের কোনো লাম্পস না থাকে আর মশলাটা খুব ভালো করে মিক্সড হয়। এদিকে পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা হয়ে এসেছে। ওই মিক্সড করা দইটা আমি দিয়ে দিলাম মশলা দিয়ে। ফ্লেমটা একদম লো করে রেখেছি। চিনি দিলাম হাফ চামচ। এতে দইয়ের যে একটা টক ভাব থাকে সেটা খুব সুন্দর ব্যালেন্স হবে, কালারও ভালো হবে, আর টেস্ট তো দারুণই হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম, এটা রঙের জন্য, কোনো ঝাল হবে না। অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে আরেকটু ফুটতে দেব। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যে ভেজে রাখা চিংড়িটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি জল দিয়ে দিলাম 1 বাটি।
ছোট্ট বাটির 1 বাটি জল দিয়েছি। আরও একটু নুন দিয়ে দিলাম, নুনটা একটু কম হয়েছিল। দিয়ে এটা 4 মিনিট একটু ফুটতে দিয়েছিলাম। এবারে হাফ চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে সব ভালো করে এইভাবে একটু মিক্সড করে নিচ্ছি। দেখুন এটা হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতে তো অসাধারণ হয়।